আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরেশাস কুকিং। আজকে আমরা তৈরি করব জলপাই সত্ত্ব। আম সত্ত্ব তো আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি এবং তৈরি করে থাকি। চলুন জলপাই সত্ত্ব তৈরি করা যাক। কী করে তৈরি করি চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ জলপাই। প্রথমে জলপাইগুলোকে একটি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পানি আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ। এবার জলপাইগুলোকে 3টা সিটি ওঠা পর্যন্ত সেদ্ধ করে নেব, যাতে একদম জলপাইগুলো নরম হয়ে যায়। এবার জলপাইগুলোকে একটু ভেঙে নেব, যাতে করে দানাগুলো আলাদা করে নেওয়া যায়। দানাগুলো আলাদা করে চলে আসলাম। এবার এগুলোকে ভালো করে ব্লেন্ড করে একদম পিষে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলুন জলপাই সত্ত্বের জন্য একটি মশলা তৈরি করে নেওয়া যাক। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, 1 চা চামচ ধনিয়া এবং 1 চা চামচ মৌরি, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি। এবার সবগুলো মশলাকে ভেজে নিচ্ছি। দেখতে পারবেন মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে একটু ধোয়া ওঠা শুরু করবে, সে পর্যায়ে মশলাগুলোকে নামিয়ে নেব। এবার ব্লেন্ড করে নেওয়া জলপাইগুলো নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার আগে থেকে ভেজে নেওয়া মশলাগুলোকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এটিকে আধা ভাঙা করে গুঁড়ো করে নিলে হবে, একদম মিহি করার প্রয়োজন নেই। এই মশলাটি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এই পর্যায়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। যখন এই মিশ্রণটির মধ্যে চিনিগুলো গলে যাবে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ পরিমাণ গুঁড়ো মশলা এবং সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে রাখবেন এটিকে অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া থামলে এটি পড়ে যেতে পারে। এর পানিটা হালকা টেনে আসলে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, যাতে জলপাই সত্ত্বের কালারটা আরও সুন্দর আসে। আমি ঠিক এমন ঘনত্বে এটিকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটিকে আরও ঘন করে নিতে পারেন। এবার একটি ট্রেতে র্যাপিং পেপার বিছিয়ে নিচ্ছি এবং সবগুলো জলপাই সত্ত্বর মিশ্রণ ঢেলে দিচ্ছি। এর মধ্যে কোনো তেল ব্যবহার করছি না। আপনারা চেষ্টা করবেন তেল ব্যবহার না করতে। র্যাপিং পেপার হাতের কাছে না থাকলে আপনারা পলিথিন পেপার বিছিয়ে মিশ্রণটিকে বিছিয়ে নেবেন। এবার ট্রেতে ছড়িয়ে দিচ্ছি মিশ্রণটি। এই মিশ্রণটিকে অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে। যেহেতু জলপাই শীতের সময় পাওয়া যায়, সেক্ষেত্রে শীতে রোদ অনেক কম থাকে। নির্দিষ্ট করে বলা যায় না ঠিক এটি শুকাতে কতদিন সময় লাগবে, আপনারা বুঝে নেবেন। এই তো আমি এটিকে প্রায় 6 থেকে 7 দিন শুকিয়ে নিয়েছি, কারণ রোদ অনেক কম ছিল। আপনাদের আর কম সময়ও লাগতে পারে। জলপাই সত্ত্বের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দেবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।